কেমন আছো বন্ধুরা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো, গতবারের পর্বে যে দেখিয়েছিলাম বাসা ভাড়া এগ্রিমেন্ট এবং বাসা ভাড়া নিবন্ধন একটি মাইক্রোসফট এক্সেল দিয়ে সফটওয়্যার তৈরি করা। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে সেটি একটু হালকা একটু মডিফাই করেছিলাম। সে ভাড়াটিয়া নিবন্ধন যে সফটওয়্যারটি আছে সেটা আমি একটু চেঞ্জ করেছি, বিল রসিদ একটু মডিফাই করেছি, সফটওয়্যারের মধ্যে একটু চেঞ্জ করেছি, সেটা আপনাদেরকে দেখাবো এখন। সে কারণে আজকে আমার এই ভিডিওটি করা। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো চলুন বন্ধুরা করে দেখে আসি। এখন আমি আমার সফটওয়্যারটা ওপেন করব। এখন আমি সফটওয়্যারটা ওপেন করলাম, ওপেন হচ্ছে। একটু জাস্ট মডিফাই করে দিলাম একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। আপনারা চাইলে আপনারা নিজের মনোমতো করে আপনারা জিনিসটা করতে পারবেন। এই যে মনে করেন যে আমার সফটওয়্যারটা এখন ওপেন হয়ে গেল। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি সফটওয়্যারটা ওপেন করলাম। তারপর এখন আমি চলে যাব ডাটা এন্ট্রি ফর্ম, এখানে চলে যাব। যাওয়ার পর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভাড়াটিয়া নিবন্ধন ফর্মে এই সফটওয়্যারে যে ক্যালকুলেশন যে সিস্টেমটা থাকে, মানে আপনি এখানে ক্যালকুলেটর যে অপশনটা বাসা ভাড়া কত প্লাস মাইনাস কত থাকে, ঠিক আছে, সমস্ত কিছু এখানে এড করা। এবং এই যে টাকার যে অঙ্কের বিষয়টা, এটা আমি চেঞ্জ করে দিয়েছি। এখানে আগে কমা ছিল না, যে পয়েন্টগুলো ছিল না, ইন্টুগুলো ছিল না, এগুলো আমি বসিয়ে দিয়েছি কারেন্সিতে। এখন আমি কারেন্সি সিস্টেম করে দিয়েছি ডাটাতে, আগে ছিল নাম্বার। তারপর টোটাল সর্বমোট টাকাটা কত আসছে, পরিশোধ টাকা কত আছে এবং বাকি টাকা কত আছে, আমি যখন একটা নিবন্ধন ওপেন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তাহলে চলুন দেখে আসি। এই যে নতুন নিবন্ধনে ক্লিক করলাম। বন্ধনে ক্লিক করার পরে এখন আমি ছোট করে নিই, আপনাদেরকে দেখাবো জিনিসটা ঠিক করে। এই যে দেখেন বন্ধুরা, এখানে আমি এটাকে একটু লম্বা করে নিচ্ছি। দেখেন এখানে এই যে জিনিসটা, এখানে তো আপনার সব কিছু দিবেন, মাস, নাম্বার, নাম, ঠিকানা, সবকিছু ডিটেলস এখানে দিবেন। এগুলো আমি এখন না দিলাম, জাস্ট আমি আপনাকে ক্যালকুলেশনের বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার মাসিক ফ্ল্যাট ভাড়া হচ্ছে, আপনার মাসিক ফ্ল্যাট ভাড়া হচ্ছে 7,000 টাকা। এই যে ইন্টারেক্ট গেলেন, 7,000 টাকা চলে আসলো। হ্যাঁ, তারপরে ধরুন এখানে আছে আপনার ইন্টারনেট বিল। ধরুন ইন্টারনেট বিল আপনি ধরেন 500 টাকা। তারপরে সার্ভিস চার্জ ধরেন আছে 200 টাকা। গ্যাস বিল ধরেন 1000 টাকা। তারপর মোটর বিল হচ্ছে ধরেন আরো 100 টাকা। হ্যাঁ, তারপর আছে আপনার বিদ্যুৎ বিল ধরেন আপনি জাস্ট আপনাকে দেখানোর জন্য 1500 টাকা। ঠিক আছে, আর যদি আপনার কোনো বকেয়া ভাড়া থাকে, ওনার যদি গত মাসে ওনার ভাড়া দেয় না ক্লিয়ার করে, ধরুন ওনার 1000 টাকা বকেয়া ভাড়া বাকি আছে, এটা আপনি এখানে উল্লেখ করে দিলেন 1000 টাকা বকেয়া ভাড়া। তারপরে এই তো হয়ে গেল। এখন দেখেন কি সুন্দর করে জিনিসগুলো অ্যাড করে দিলাম, ক্যালকুলেশনগুলো দেওয়ার পরে সর্বমোট টাকা হচ্ছে ওনার 11,300 টাকা। এখন বাকি এখানে দেখাচ্ছে 11,300 টাকা, তার মানে এখানে পরিশোধ করা হয় নাই। এখন যখন উনি এখানে আপনার সমস্ত টাকা 11,300 টাকা পরিশোধ করে দিবে, দেওয়ার পরে ইন্টারেক্টিভ দিবেন, মানে দেখেন অটোমেটিকলি কি সুন্দরভাবে এখানে বাকি টাকা জিরো হয়ে গেল। মানে উনি 11,300 টাকা পরিশোধ করে দিল। পরিশোধ করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে বাকি টাকা জিরো, ওনার কোনো বাকি টাকা নেই। মানে অটোমেটিকলি আপনার ক্যালকুলেশনটা কিন্তু হয়ে গেছে, টোটালটা চলে আসলো, পরিশোধ কত করলো, বাকি কত থাকলো। এখন দেখেন উনি ধরেন সাপোজ উনি 11,300 টাকা পে করতে পারে নাই, উনি আপনাকে ধরেন 11,000 টাকা থেকে আপনাকে শুধু ভাড়ার টাকাটা দিল 7,000 টাকা। তাহলে দেখেন আপনার বাকি আছে 4,300 টাকা। অটোমেটিকলি কিন্তু জিনিসটা চলে আসলো, আপনার কোনো কিছু করতে হবে না। মানে এটা হিসাব নিকাশের জন্য, বাসাবাড়ির রিসিট, বাসাবাড়ির বিল রসিদের জন্য এটা খুব পারফেক্ট একটা সফটওয়্যার আমি মনে করি আপনাদের জন্য। দেখেন 4,300 টাকা ওনার বাকি আছে, জিনিসটা হয়ে গেল। তারপর আপনি ধরেন সাপোজ উনি আপনাকে 7,000 টাকা না, উনি আপনাকে 5,000 টাকা দিল, পুরো টাকা না দিতে পারলো, তখন আপনার সেক্ষেত্রে দেখেন ওনার 6,300 টাকা বাকি, এখানে বাকি অটোমেটিকলি চলে আসবে।
আর সে পরিশোধ করেছে এত টাকা, সর্বমোট টাকা হয়েছিল এত টাকা। সমস্ত টাকা দিয়ে দিলে পরিশোধের সেক্ষেত্রে এখানে জিরো দেখাবে। ঠিক আছে, তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি লিখতে পারবেন এখানে ডিউ, যে ওনার যেহেতু বাকি আছে এখানে ডিউ আছে। হ্যাঁ, এখানে আপনি লিখে দিবেন, এটাকে বাংলা করতে হবে সিস্টেমটাকে, এরপরে আপনি লিখে দিবেন ইংলিশে প্লাস বাংলাতে, এই যে ডিউ মানে বাকি, মানে সমস্ত টাকা পে করেন। এবং মান্থলি স্ট্যাটাসে যাওয়ার পরে এখানে আপনি অ্যাটাচ করে নেবেন, আপনার সিস্টেমটা দেওয়া থাকবে, আপনার সফটওয়্যারে জাস্ট আপনার জিনিসগুলো নামিয়ে নেবেন বা আমি আপনাকে দিতে পারবো। এখানে যাওয়ার পরে আপনি আপনার ফাইল থেকে আপনার জিনিসগুলো নিয়ে নেবেন। এখানে যেহেতু আপনার ডিউ আছে একটা সিল করে দিলেন যে এখানে পেমেন্ট ডিউ, এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে এই যে লেখা আছে পেমেন্ট ডিউ, পেমেন্ট ডিউতে যাওয়ার পরে ওকে করবেন, ওকে করার পরে এখানে দিবেন এই যে পেমেন্ট ডিউ। হ্যাঁ, ওনার পেমেন্ট ডিউ আছে, মানে টাকা বাকি আছে, ওটা সমস্ত টাকা পেমেন্ট করে নাই। এখানে কথায় লেখা আছে, আপনি এখানে কথায়ও লিখতে পারবেন, ধরেন আপনার বাংলাতে লিখতে পারবেন কথায় 11,000। এখানে আপনি লিখে দিতে পারবেন 11,000, এখানে রেখে দিতে পারবেন সুন্দর করে। সরি, এখানে 11,300 টাকা, 300 টাকা মাত্র, 11,300 টাকা মাত্র। টোটাল টাকাটা আপনাকে কথায় লিখে দিতে পারবেন 11,300 টাকা মাত্র। হ্যাঁ, দেওয়ার পরে এখানে যত ডিউ আছে, যদি উনি পুরো টাকা দিয়ে দেয় আপনাকে, সাপোজ দেওয়ার পরে আপনি এখানে আবার আপনি লিখে দিতে পারবেন পেড, পরিশোধ করা হয়ে গেছে। ঠিক আছে, আর যেহেতু বাকি আছে আপনি এখানে বাকি লিখে দিলেন। তারপর এখানে লিখতে পারবেন রিসিভড মানি উইথ ক্যাশ বা বিকাশ বা ব্যাংক বা নগদ, যে কোনো যেই সিস্টেম আপনি টাকাটা রিসিভ করবেন এখানে আপনি বসে দিতে পারবেন। এখানে আপনি এইগুলো ডিটেলস আমি এখন আপাতত দিলাম না, জাস্ট আপনার ক্যালকুলেশন হিসাবটা আপনি দেখানোর জন্য আমি জিনিসটা আসলে করেছি। তারপর আপনি এখানে 5,000 টাকা যদি 2,000 টাকা দেয় বা 3,000 টাকা দেয় বা 10,000 টাকা দেয়, এখানে যা পরিশোধ করবে বাকি যেটা থাকে সেটা এখানে শো করবে যত টাকা বাকি আছে। আর এখানে আপনার যা টাকা সমস্ত কিছু এখানে বসাতে পারবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, এই যেখান থেকে সব চলে গেল। এখন আমি চলে যাব বিল রিসিটে, এই যে দেখেন বিল রিসিটে আমি চলে আসলাম। এখন আমাদের যে এই হিসাবটা করলাম এটা আমি আপনাকে দেখাচ্ছি। ওখানে যাওয়ার পর অবশ্যই জিনিসটা থাকবে, এই যে এটা, এই যে দেখেন কি সুন্দর করে একটা রিসিট অটোমেটিকলি তৈরি হয়ে গেল। আপনার আলাদাভাবে কোনো একটা বিল রিসিট করা লাগে নাই, এই ইনভয়েসটা কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেল সফটওয়্যারের মাধ্যমে। আপনি ওইখানে যা যা লিখছেন এখানে তা তো হয়ে গেছে। এই ডিটেলসগুলো এখন আমরা বসাই নাই, সেই জন্য এখানে আসা নেই। যে টাকার অঙ্কটা দেখানোর জন্য এই দেখেন, ফ্ল্যাট ভাড়া 7,500 টাকা, ইন্টারনেট বিল, সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোটর বিল, ওনার বকেয়া ভাড়া ছিল 1,000 টাকা, টোটাল সর্বমোট 11,300 টাকা, পরিশোধ করছে 5,000, ওনার বাকি আছে 6,300 টাকা। এই যে আপনি এখানে সিল মেরে দেখলেন পেমেন্ট ডিউ, এখন লিখে দিয়েছিলেন ডিউ বাকি 11,300 টাকা মাত্র। হ্যাঁ, তারপর আপনি এখানে কীভাবে নগদ ক্যাশ গ্রহণ করলেন কিনা এটা এখানে উল্লেখ করে দিবেন সফটওয়্যারে। বাইরে হলে সিগনেচার বসাবেন, এগুলো বসাবেন, তারপর রেজিস্ট্রেশন এগুলো বসাবেন, টাইম টেবিল। হ্যাঁ, দেখেন এই যে এই তিনটা অংশ আমি কালার করে হাইলাইট করে দিয়েছি। সর্বমোট পরিশোধ বাকি, এই তিনটা লাইন হাইলাইট করা আছে বোঝার ক্ষেত্রে, ওনাদেরকে বোঝানোর জন্য যে কাস্টমার বা গ্রাহকরা যেন বুঝতে পারে সহজে। এই তিনটা আমি হাইলাইট করে দিয়েছি। টাকার অঙ্কটা দেওয়া আছে, এখানে পরিশোধ করা আছে, বাকি টাকার এখনো কত এটা দেওয়া আছে। তিন কালার হাইলাইট করা আছে। আবার এখানে হাইলাইট করা আছে রুম নাম্বারটা কত, এখানে হাইলাইট করা পরিশোধের শেষ তারিখ, প্রিপেড মিটার নাম্বার এবং ভাউচার নাম্বারটা। এই কালারটা আবার চুক্তিবদ্ধ নাম্বারের সাথে মিল থাকবে। এই হলো সুন্দর করে দেখছেন কীভাবে জিনিসটা হয়ে গেল। তারপর অন্য জিনিসগুলো আমরা আগে তৈরি করেছিলাম, এই যে সিগনেচার করা আছে, অনুমোদনের প্রবেট, তারপরে ভাড়া ট্রেন নিবন্ধন, ট্রেনের রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেড, বাড়িওয়ালার স্বাক্ষর, তারপরে আপনার এখানে এই যে ওনার বাকি আছে এখানে এগুলা বসানো আছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। হ্যাঁ, বাসা ভাড়া, গ্যাস, ইন্টারনেট সার্ভিস, চার্জ, অন্যান্য বিল রসিদ। এই রিসিটটা অটোমেটিকলি আপনার এই দেখেন এই গ্রাহক এই ভাড়াটির সমস্ত টাকা পে করে দিয়েছে, 3300 টাকা পরিশোধ করে দিয়েছে, তার বাকি জিরো। এখানে লেখা আছে পেইড পরিশোধ, এখানে সব বাকি নেই। আবার মনে করেন যে এখানে আমি যে জিনিসটা করলাম, যে রিসিটটা তৈরি করলাম, এই রিসিটটা এখন ওনার বাকি আছে, কিন্তু এই রিসিটটা ওনার বাকি আছে। ওনার গ্রাহক আইডি নাম্বার কত, 25 নাম্বার আইডি। আপনি ইচ্ছে করলে ওটা হচ্ছে 88 নাম্বার। হ্যাঁ, আপনি ডাটা এন্ট্রি ফর্মে যাবেন, যাওয়ার পরে এখানে 88 লিখবেন।
88 লিখে আপনি সার্চ করুন, এই যে চলে আসলো। 6300 টাকা বাকি, এই যে 88 নাম্বার দিয়ে সার্চ করছেন, সাথে সাথে রিসিপ্ট আপনি পেয়ে গেছেন, একটা একটা করে খুঁজতে হবে না। খুব সুন্দর সিস্টেম। এখানে আসার পর আপনি পেটে পরিশোধে যাওয়ার পর পুরো টাকাটা আপনি উনি যদি দিয়ে থাকে আপনি পরিশোধ করে লিখে দেবেন। লেখার পরে দেখা গেছে আপনার এখানে ঢেউটা জিরো দেখাবে। তারপর আপনি নতুন করে এখানে পেড লিখে দিলেন, এখানে সিল পেড লিখে দিলেন, ওনার জিনিসটা ক্লিয়ার রাখলো। তো বন্ধুরা, মাইক্রোসফট এক্সেস দিয়ে খুব সুন্দরভাবে একটা সফটওয়্যার তৈরি করা যা বলার মতো নেই। মানে আপনাদের বাসা বাড়ির জন্য যাদের বিল্ডিং আছে বা রুম ভাড়া আছে বা রুম করা আছে, সেক্ষেত্রেও হবে। কোনো ধরনের ঝামেলা এরা থেকে খুবই মানে আমি মনে করি যে খুব মানে কি সুন্দর একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার বাসা ভাড়ার জন্য, ভাড়াটিয়াদের জন্য। আপনার কোনো ঝামেলা করতে হবে না। এখানে রিপোর্ট বিল, এন্ট্রি ফর্ম, তাদেরকে এন্ট্রি ফর্ম করে সব এন্ট্রি করে রাখতে পারতেছেন। তারপরে এখানে সমস্ত কিছু ডিটেলস আপনার দেওয়া আছে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ও শেয়ার কমেন্ট বেশি করে রাখবেন, ঠিক আছে। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন একটা এপিসোড, নতুন একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।